গ্রামীণ মিশিগানের ট্রাম্প সমর্থিত এলাকাগুলোতে নিত্যপণ্যের উচ্চমূল্য এখন ভোটারদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে খাদ্য ও বিদ্যুতের দাম স্বস্তি দেয়নি। এতে মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর ডেমোক্র্যাটরা দেখছেন নতুন রাজনৈতিক সুযোগ। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রামীণ মিশিগানে ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প সমর্থিত এলাকা হিসেবে পরিচিত মিশিগানের ক্যাপাক শহরে এক শীতল সকালে ফায়ার হাউস থেকে রূপান্তরিত খাদ্য সহায়তা কেন্দ্রে সারি বেঁধে দাঁড়িয়েছে কয়েক ডজন গাড়ি। ভেতরে স্বেচ্ছাসেবীরা লেটুস, আপেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য প্যাকেট করছেন, যেগুলোর দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। ৩৫ বছর বয়সী ৩ সন্তানের মা টেইলর লুডভিগ জানান, মূল্যস্ফীতি কমানোর আশায় তিনি ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। তবে প্রায় ১ বছর পেরিয়ে গেলেও নিত্যপণ্য, ফল ও সবজির দাম কমেনি। তিনি উচ্চ জীবনযাত্রার ব্যয়ের জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করলেও বলেন, ট্রাম্প দ্রুত ফল না দেখাতে পারলে আগামী কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের ভোট নাও দিতে পারেন। রয়টার্সের সঙ্গে কথা বলা ১৯ জন ট্রাম্প ভোটারের মধ্যে অনেকেই এখনও বাইডেনকে দোষারোপ করছেন। তবে অর্ধেকের বেশি পরিবার স্বীকার করেছেন তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। অবসরপ্রাপ্ত প্রতিবন্ধী ও সাবেক সেনা সদস্যরাও এই সংকটের শিকার। সরকারি পরিসংখ্যান বলছে, মিশিগানে ডেট্রয়েট অঞ্চলে সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও ফল ও সবজির দাম আরও বেড়েছে। জাতীয় পর্যায়ে মূল্যস্ফীতি কমলেও গরুর মাংস, কফি ও বিদ্যুতের দাম মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, প্রেসিডেন্টের পক্ষে দ্রুত দাম কমানো কঠিন, বরং ট্রাম্পের শুল্ক নীতি আমদানি পণ্যের দাম আরও বাড়াতে পারে। এই পরিস্থিতি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য ঝুঁকি তৈরি করছে এবং ডেমোক্র্যাটদের জন্য নতুন রাজনৈতিক সুযোগ এনে দিচ্ছে।